তুই বাড়ি যেতেছিস কেন এখনো? চলো যাই। তো তোমার খুশি কিরকম রাগ করতেছে? তো প্রতিদিন তোমাকে কেন নিয়ে আসতে হবে? প্রতিদিন এরকম আর দেখা সাক্ষাৎ করা যাবে না। উঠে উঠে তোর এই 10 মিনিটের জন্য 10 মিনিট করে তুই আমার 40 মিনিট খাইছিস। কোন বয়সে যে আমার কাছে আমার 400 মিনিট কথা বলা লাগবে। তাই আর তাকে লজ্জা শরম নাই? এখন আবার আমাদের পিছন পিছন আসতেছেন। জানি কি আল্লাহ 30টা দিন পরে ঠাডা পড়া রোদের মধ্যে তুলনার লাগে এত কি কম আমার বুঝাতো। রোদের মধ্যে না যখন প্রেমটা করি তখন এত রোদ্র মনে হয় না, রসগোল্লার মতো মিষ্টি মনে হয়। এমন করে দোস্ত এগুলো বোঝা সম্ভব না। তুই টাকা জমা গাছ নাই কেন? পিকনিকের টাকা দেখে বাবা আমার যাইতে দিল না। তোর যাইতেই হবে, তুই চাচারে বলবি। আচ্ছা ঠিক আছে চুপ। একটা কথা কই, আচ্ছা কই কথা না। পিকনিকে যাবো। যাও। আমাকে স্কুলের শেষ বছর না, সবাই এক লগে গেলে অনেক মজা হবে। তুই তোমার না কই নাই আব্বারে রাজি করাই তো হইব না। আইলে সুন্দর করে কইও আবার আছিস। তুমি তো আব্বারে কও না। আমি কইতে পারবো না বউ, তোমার আপারে ডরাই। আম্মা কি হয়েছে? খুশির স্কুলে পিকনিক করবো তো পিকনিকে যাইতে চায়। কিসের পিকনিক? ওইসব পিকনিকের নাম দিয়ে পোলাবেন জুড়ে যায় কি করে এটা আমার ভালো করে জানার। ওরে কও সামনে পরীক্ষা, ভালো করে পড়ালেখা করার লাগে। সালাম আলাইকুম। আজকে দুপুর পরে তাহলে আমি আসলে পড়াইতে আসিনি, আপনার লগে একটু কথা কইতেছিলাম। কিন্তু ওই খুশিরে পড়াইতে আসতে পারুন না। সামনে ওর পরীক্ষা না, তাছাড়া মাসও তো শেষ হয় না, মাসের অর্ধেক এখন। আম্মায় অনেকদিন ধরে অসুস্থ, তাহলে ঢাকায় গিয়ে ডাক্তার দেখাইতে হইব। এর লাগে ঢাকা যেতে হইব। মাস্টার ছাড়া সে তো পড়ালেখাই করবো না, তোমার চিন্তা করতে লাগবো না। আমি মাস্টার দেখুন না, থাকবো না, আমি একটা মাস্টার খুঁজা দিয়ে যাবো। আজও 10 টাকা দাও তোমার সাথে। আমার ভালো মন্দ করে জানাইবা। সালাম আলাইকুম। বলছিলাম মঞ্জু না আইছিলাম একটা কথা কম লেগে, একটা বাচ্চা পড়ান লাগবে। তুই কিন্তু আমার একমাত্র বন্ধু। মাতবরের মাইয়া আছে না, ওই যে খুশি, না যাস তুই তাহলে কিন্তু আমার টিউশনটা হাজার হয়ে যাবো। আমার শরীরের অবস্থা তো তুই জানো। দোস্ত প্লিজ তুই একটু পড়াইয়া যায়। খালামার কথা কয়া তুমি রাজি করে দিই। কি আপনি গাড়ি চান? আসসালামু আলাইকুম। মনির পাঠাইছে আমারে পড়াইছি। খালাম আসেন না স্যার, আসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আপনি হাঁস নিয়ে আসছেন কেন? আপনি হাস বললেন কেন? ওর নাম রানী। ওকে এখন ছেড়ে দিয়ে আসেন, আপনি পড়তে বসেন। আমি আজকে পড়বো না, আমার মনটা না আজকে অনেক খারাপ। রানী রাজার সাথে ঝগড়া হয়েছে ডিম নিয়া। ওই নিয়ে আমি যদি একটু ঘুরতে যাই তাহলে ওর মনটা ভালো হয়ে যাবে। আপনি কালকে এসেন, ঠিক আছে? যাই। আসসালামু আলাইকুম। তুমি কেন? ও খুশিরে পড়াইতে এসছে। তাহলে আমার মেয়ের ব্যাপারে কয়টা কথা তোমার বলে রাখি। আমার মেয়া কিন্তু মহা পড়াশো, যদি ঠিকভাবে পড়াশোনা না করে লাড়ি দিয়ে তারে পিটবা। যাই ইটুক করে বসে আছেন কেন? হ্যাঁ স্যার আজকে পড়বো না, কেন? আমার আজকে আগের দিনের থেকে বেশি মন খারাপ। কি হইছে? আজকে রাজা নানির ম্যারেজ ডে, আপনি কালকে এসেন একবার। যাই। এই না, আপা আমারে বলছে তুই পড়াচুরি করেন, বিয়ে তাই না পিটাবো আপনাকে। এটা তো বদলি মাস্টার। আমার স্যার তো ছিল মনির স্যার, আপনি তো আমায় মারতে পারবেন না। বদলি মাস্টাররা তো মারতে পারে না। তুমি আমার বেরোকে আর সারি আচ্ছা হয়েছে, ঠিক আছে, ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে স্যার। কমপ্লিট করে রাখবেন, কালকে সেকেন্ড কোনো মাপ নেই। আর তুই লজ্জা লাগে না পড়াচুরি করে নিবে? এখন তো পড়াশোনা করার সময়, ঠিক আছে? কালকে একবার আসেন স্যার। আছি পড়াশোনার কোনো টেনশন নেই। ওনারা বোকা বানানো অনেক সহজ। তোর নতুন মাস্টারে কি র্যাঙ্ক বাসা সেটি করে আর বা আমরা তো একটা করি। হ্যাঁ হ্যাঁ, তুই তো তুমি জানি কেমনি করে এই সব তো দেখো। বদলি মাস্টার কি আমার ফলো করতেছে? দুদিন তো পড়েন নাই, আজকে পড়া কি ঠিক মতো পড়ছেন কিনা জায়গা যায়? পড়ছেন তো? যখন সময় হবে তখন আইসেন, তখন দিব। ওইটাই তো যাই অন্য তোর দিকে পেছন ফিরে তাকাবে দেখিস। হ্যাঁ, তবে প্রেমের লক্ষণ বুঝি। দিছিস সেখানে আমার জন্য আনতে কেন? তাই জন্য আনবো না। বেপটপ মাইয়া কোনখান থেকে সাইড না আছে, তোকে নামছি রে খবর। না ঠিক আছে, তুমি খা। হ্যাঁ তুই স্যার, আমি আবার নি। খাবার সামনে থাকলে না আমার কোনো পড়া মাথায় ঢুকে না। আগে এইসব তোর বুঝি স্যার তো তোরা পছন্দ করে, তো তোর তো এইসব নিয়ে কিছু বলটা পাল্টা কথা কবি না তো। আপনার স্যারে আজকেও আপনারা ফলো করতেছে, দেখেন। বদলি মাত্রা আজকেও পড়া জিজ্ঞেস করতে আসছেন। আমি তো 4টার সময় আসি না, 3টার সময় আসবো। না আমি পড়বো না। তো ঠিক আছে, এইটুকু কি বলতে আসতেছেন নাকি আরো কোনো কাহিনী আছে? এটা দিকে তাই ঠিক আছে তাহলে। তাই তুই এত কথা কষ্ট। সামনে তো ইংলিশ স্যার, এবার আবেগের জায়গায় হানিফ খারাপ। আপনি যেহেতু বলছেন অবশ্যই আমি মেম্বারি করবো। তারই ঠিক আছে ভাই, একটু বড় ভাই একটু আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, আপনার সাথে আমার একটু কথা আছে। ভালোবাসা হলো এক ধরনের মায়া, যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে। বুকে মানুষই প্রথম দেখে প্রেমে করে। এই কথাটা বলছি গ্রিক ডেভিস। স্যার আপনি আমার এগুলো কেন বলতেছেন? সিলেবাসের বাইরে কি আমরা কথা বলতে পারি না? আমার আপনার খুব মায়া লাগে।
আমার আব্বা কিন্তু আপনারা অপশন দিছে, কিন্তু আমার আব্বা কিন্তু আমার কাছে কোনো অপশন দেয় নাই। কোনো পোলা আমার এসে উল্টা পাল্টা কিছু কয়, একদম ডিরেক্ট যাই আব্বার কাছে বলতে। তুই কাউরে খোঁজ করতেছিস? কার আমার কালকে না পড়াইতে আসেনি, নাকি আমার খুব ভালো লাগে। পরে আমি মানে কইছি যে আমি আব্বার দ্বারা সব করিয়ে দেবো। তুই কি করতেছিস কত আমাদের? তো আমরা সারি বাসায় যাই। তুই মাথা খারাপ হইস, তুমি যে সিপাশে পাই যায় প্রেম করতা, তখন তো আমি ঠিকই পাহারা দিতাম না। ঠিক আছে আমি একলাই যাবো, তোমার যাওয়া লাগবে না। আরে না না না, আসতে তুমি কেন? আপনার এমন বাচ্চাদের মতন খাওয়াই দাওয়ান লাগে। আপনি আমার পড়াইতে আসেন নাই কেন? আমি বলছিলাম না। আমি কিন্তু আব্বারে এমন বন্ধু কিছু কই নাই, কিন্তু ঠিকই জিগাইবো সারে পড়াইতে আসে নাই কেন। আমি সব সত্যি সত্যি করে দেবো। কইলে কইছি আমি ডরে। নতুন স্যারের কাছে পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। বিকেলে আমার পড়াইতে আসছে, বিকেলে আসছেন কিন্তু অপেক্ষা করুন। শুই পড়বো। বড় কিছু একটা পড়ো। আচ্ছা আপনি নিচে তাকাই আছেন কেন? যারে ভাল লাগে তাকে দেখবেন না? মন দিয়ে দেখাতে বিশ্বাস। ঠিক আছে, আমি অপেক্ষা করবো। পানি পানি পিসা দিছে। কি করেন? তুমি আসো না এখানে, তোমার আশা কথা। দেখে আপনি এখানে ঘুমাই যাবেন? যতবার যেতে নি মনে এই চলে আস। আমি চলে গেলে তুমি আসলে তখন অন্ধকার ভয় পাও। ঠিক আছে বুঝছি, আপনি নিজে থেকে সামনে কেটে বসে হবে। কইছিলাম না দাগির কোনো ব্যবস্থা করুন এম পর পর। কই গেছিলি? এই তো বাইরে। সারা রাত ওয়াশরুমে কই গেছিলি ঠিক করে ক। সারে আসছিল, সারে মনে পারিছিল তুই কি সারি লোক দেখা করতে? তোর বাপ যদি জানতে পারে না, তোরে তো টুকরা টুকরা করবই। স্যান্ডারের টুকরা কইরা শকুন দিয়া খাওয়াইবো। আরে শুনে লোকে কই যান? তারা পড়াইতে হবে না, আপনি যান, আপনি যান। আপনি আর এই বাসার দিকে মুখ হবেন না। আমা হ্যাঁ, আরে ভেতরে আয়। কিছু কবি? খুশি কই? খুশি ওর নামে একটা ডিপিএস করুন। এই খুশির একটু পাঠায় দাও তো। কি হলো? খুশি কর। খুশিরে কোথাও পাইতেছি। আয় খুশি, তো কত বুঝছিস না কেন? মা তো না কেন, কই গেছিস এত রাতের বেলা? ওই ওরে পাইয়াই ধরে লইতে তার গাড্ডা ধরে বড়। তাকে সব চাই না গেছে। চিন্তা করো না, কিছু হবে না। আপনি জানেন না, আমার আব্বা যদি আমার আর আপনার কথা জানে তাহলে আর রাস্তা রাখবে না। আপনারা নিয়ে ভয় পেতেছি আমরা যে আর কত মারবা? দাদি বল। ওই কুত্তার বাচ্চা, আমার বাসায় আইসা আমার মেয়ে হলো কি করস? সারা পারবি অজর নজরের আগে আগে নিয়ে আসবি। থেকে আর বাইরো না। সে যদি আরেকবার এই রুমের বাইরে বাইরে হয়, আমি কিন্তু তোমার কোনো সর্বনা করে রাখলাম। আরে এত চেকতে সুস্কে তুই মাথা ঠান্ডা কর। সেট না, তুই যদি ইজ্জত সমান সব যাইতো আমাকে লজিক মাস্টারের সাথে প্রেম করছিস। সেই ভুল দ্বিতীয়বার করার সুযোগ আমি তারা দেবো না। আর 2-3 দিনের ভিতর আমি বিয়ে দিব। কি হয়েছে তোর? মুখটার কি অবস্থা হয়েছে না? একটা বারের বদলের সাথে আমাকে দেখা করতে দাও। আমাকে তো কালকে বিয়ে দিয়ে দিবা, আমি যেন ওকে একটু বুঝে আসতে পারি, ও যেন আমাকে ভুলে যায়। নাহলে আব্বা যদি ওকে আজকে দেখে আবার খুন করে বানাবে। তার কোনো কিচ্ছু চাবো না তো।
আপনি আমার ভুলতেছেন, আমার বিয়ে ঠিক হয়েছে। কালকে আমার বিয়ে, তারিখে অনেক বুঝে আসলে তারপর আপনার কাছে আসছে। চলুন আমরা দূরে কোথাও পাওয়া যাই। যেমন আপনারা চিনেন মাত্র, আমার আপনারা চিনতেই কথা বলতেন। আমার আপা যদি জানি আমি ঘর থেকে বের হয়েছি, আমার মায়ের আর দাদিরে খুব করে ফেলেন। আপনারা আর আমারও বাঁচতে দেবে না। সবাই তো ভুলে যায়, আমি না মনে রেখে নিয়মটা ভাঙলাম। আমি পরশ কাহিনীটা শেষ কর। হ্যাঁ আমার লাগে $20,01,000 কাবিননামা ধার্য করিয়া কার্যক্রম শুরু করা হচ্ছে।